আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব প্রস্রাবের জ্বালা পোড়া হওয়ার কারণ সম্পর্কে। সুপ্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ, ঢাকা। দীর্ঘ প্রায় 17 বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছি এবং পাশাপাশি বিভিন্ন প্রকার ভেষজ গাছ, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড় এগুলোর সম্পর্কে আপনাদের মাঝে বিভিন্ন আলোচনা করে থাকি। কেননা এগুলো যেহেতু গাছগাছরা আল্লাহর সৃষ্টি এবং মানব শরীরের সাথে, মানুষের সাথে গাছগাছরার গভীর সম্পর্ক, তাই আপনাদের এগুলো জানা খুবই দরকার আমি মনে করি। তাই আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, আজকে আমার আলোচনার বিষয় প্রস্রাবের জ্বালা পোড়া সম্পর্কে। প্রস্রাবে জ্বালা পোড়ার অনেকগুলো কারণ, বিশেষ করে একটি কারণ না বললেই নয়, তা হলো রাত্রি জাগরণ। একটা মুরগি ঘুম থেকে ওঠে সকালবেলা ভোরে এবং সন্ধ্যাবেলা সে তার ঘরে প্রবেশ করে, গ্রাম বাংলায় যাকে খোয়ার বলা হয়, সেখানে প্রবেশ করে এবং সে সারাদিন টোকায় টাকায় যা মন চায় তাই তার পুষ্টির চাহিদা পূরণের জন্য যা তার শরীরে প্রয়োজন খুঁজে খুঁজে বের করে সে খাচ্ছে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, সাধারণ একটি মুরগি সেটি আল্লাহর সৃষ্টি, আর মানুষ হচ্ছি 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব। এই মানুষ হয়েও আমরা মুরগির মতো জীবনযাপন করতে পারছি না। কেন বলতে পারেন, আমরা মুরগির মতো কেন জীবনযাপন করব? মুরগি সুস্থ থাকার জন্য উদাহরণস্বরূপ এই মুরগিকে আমি তুলে ধরলাম, অথবা পাখির দিকে, আপনারা বিভিন্ন প্রকার পাখির দিকে নজর দিয়ে দেখতে পারেন। আপনারা খেয়াল করেন, এই মুরগিটা সকালবেলা ভোরে ঘুম থেকে উঠলো, সে বিশুদ্ধ অক্সিজেন তার দেহে প্রবেশ করলো ফুসফুসের মধ্যে। আর আমরা ঘুম ভাঙে সকাল 10টায়, রাতে ঘুমাতে যাই রাত্র 2টায়। কেন? এই যে উল্টাপাল্টা নিয়ম কারণ, এগুলোর কারণে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে, যেমন কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং ঘুম কম আসার কারণে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে এবং অনেক সময় মেজাজ খিটখিটে হতে পারে। রাত্রের ঘুম দিনের বেলা কখনো পূরণ হয় না, সোজা কথা। তাছাড়া প্রস্রাবের যে একটা সমস্যা, সেই সমস্যাটা একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রস্রাব যখন রাত্রি জাগরণ করে তার শরীর কষা হয়ে যায় এবং পানি একেবারেই কম খায়। পানি কম খাওয়ার কারণে এই প্রস্রাবের জ্বালা পোড়া হতে পারে। ঘুম আসার কারণে শরীরের যে স্বাভাবিক ব্যালেন্স থাকার দরকার তা থাকে না ঘুম কম আসার কারণে, বা রাত্রের ঘুম উল্টাপাল্টাভাবে ঘুম আসলে শরীরের যে স্বাভাবিক ব্যালেন্স থাকার দরকার, স্বাভাবিকভাবে হরমোন নিঃসরণ হওয়ার দরকার, এগুলো হয় না। পাশাপাশি দেখেন একটা জিনিস, আপনারা অতিরিক্ত মশলাযুক্ত খাবার, অতিরিক্ত শাকসবজি না খাওয়ার কারণে পায়খানা কষা হয়ে যায়। পায়খানা কষা হলে, শরীর কষা হলে এবং অতিরিক্ত গরম কাজগুলো করার কারণে বা শরীরে পরিশ্রম কম করার কারণে অনেক সময় দেখা যায় শরীরের যে বজ্র জিনিসগুলো বের হয় না। বের না হওয়ার কারণে জমে 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 একসময় কি প্রস্রাবের ইনফেকশন হতে পারে। বিভিন্ন প্রকার খাদ্য, গুরুপাক জাতীয় খাদ্য, যেমন অতিরিক্ত মশলা, তেল, চর্বি ইত্যাদি খাওয়ার কারণেও প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে। কিছু ঔষধের কারণে হতে পারে, প্রস্রাবের ইনফেকশনের কারণে হতে পারে, প্রস্রাবের ইনফেকশন বিভিন্ন কারণে হতে পারে। আর বিশেষ করে এর জন্য স্থায়ীভাবে মুক্তি পেতে আপনারা কিছু
ইউনানি বা আয়ুর্বেদিক মেডিসিন আছে, সেগুলো সেবন করলে ভিতর থেকে রোগ সেরে যাবে ইনশাল্লাহ। অনেক সময় UTI, এটি একটি প্রস্রাবের রাস্তার বা মূত্রথলির একটি কমন রোগ। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই ইউনানি আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে ভিতর থেকে স্থায়ী সমাধান পাওয়া যাবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, তাছাড়া অতিরিক্ত চা, কফি এগুলো খাওয়ার কারণেও প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে। তাই পানি বেশি খাবেন, রাত জাগা কমাবেন এবং নিয়মিত ঘুম আসবেন। তাছাড়া ঘুমের কমপক্ষে 2 ঘন্টা আগে 2 বার প্রস্রাব করে ঘুম আসবেন, তাহলে মূত্রথলিতে প্রস্রাব জমা থাকবে না। প্রস্রাব জমা থাকলে আপনি যখন ঘুম আসবেন, ঘুম আসার পরে আপনাদের এই মূত্রথলির মধ্যে প্রস্রাবটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, এক সময় আপনি ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে প্রস্রাব করবেন না, অলসতা আসবে। অলসতা আসার কারণে মূত্রথলিটি আস্তে আস্তে প্রসারিত হয়। প্রসারিত হওয়ার পর প্রস্রাব যখন অতি মাত্রায় হয়ে যায়, তখন মূত্রথলির যে মূত্র নালীটা, যেখান থেকে প্রস্রাবটা সিগন্যাল দেয় মস্তিষ্কে যে আপনার প্রস্রাবের ব্যাগ হয়েছে, আপনি প্রস্রাব করেন, ওইটার কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং প্রস্রাবের ইনফেকশন, প্রস্রাবের জ্বালাপোড়া বা প্রস্রাবের রাস্তায় ক্ষত ইত্যাদি হতে পারে। এবং মেহ, প্রমেহ, গনোরিয়া, সিফিলিস ইত্যাদি কারণেও এই প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। মহিলাদের স্বাদস্রাব এর কারণেও জ্বালাপোড়া হতে পারে। সুপ্রিয় দর্শক, পুরুষের চাইতে মহিলাদের প্রস্রাবের জ্বালাপোড়া বেশি হয়ে থাকে, এটিরও একটি কারণ আছে। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তাই এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।